হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসআর মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা আবার এক্সপ্লেন করবো সোল ল্যান্ড 3 এপিসোড 3। ওকে, এখানে ব্যাকগ্রাউন্ডে বলতেছে টাং ওলিন একটি শান্তিপূর্ণ ঘরে জন্মগ্রহণ করেছিল, প্রেমময় বাবা মায়ের সাথে যারা সম্ভাব্য সব উপায়ে তাকে ভালোবাসতো। এমনকি যদি সে ভুল করে থাকে তা পিতামাতা তাকে ধমক দিবেন না বা তাকে আঘাত করে না, বরং ধৈর্যের সাথে তাকে পরিচালনা করে। তাই আর কি বলতেছে এখানে ব্যাকগ্রাউন্ডে। স্কুলে প্রথম দিনই তার এখানে একটু লজ্জাজনকভাবে হয়ে গেছিল বিষয়টা। তো কারণ তিনি এর আগে কখনো এইভাবে অনুভব করেননি। তো এখানে সবাই তাকে লিটল গ্রাস সহপাঠী বলে ডাকে আর কি, লিটল গ্রাস বলে। টাঙ্গলিনের সহপাঠীরা বিদ্রোহকারী হাসির শব্দ ছাড়া এমনকি তার শিক্ষকরাও তার চারপাশে আটকে থাকতেন যখন তিনি অন্যান্য ছাত্রদের নির্দেশনা দিচ্ছিলেন। তো এভাবে আর কি তার আশেপাশেই থাকে আর কি শিক্ষকরা। তো তার বাবা বলেছিল যে সাফল্য 5099% কঠোর পরিশ্রম এবং 19% প্রতিভা দিয়ে তৈরি হয়। যেহেতু আমার সোল পাওয়ার ভালো নয়, অন্য কারো চেয়ে খারাপ কাজ এবং কোনো দিনও হয়নি এরকম। আজকে এত ক্ষুধা লাগছে কেন? আজকে আমার কি হয়েছে? তো তাইকে বলতেছে এখানে তার স্কুল থেকে ছুটি হয়ে গেছে, তো বাসায় যাচ্ছে এরকম রাস্তায় দিয়ে হাঁটে, আর এখানে তার পেটে গুড়গুড় করে শব্দ হচ্ছে আর ক্ষুধা লাগতেছে। স্কুলে যেগুলো ফ্রিতে খাবার দেয় সেগুলো আমি অনেক খেয়েছি, কিন্তু তারপরে আমার পেটটা কেমন যেন ভরা মনে হচ্ছে না, গুড়গুড় করতেছে। তো স্কুলে ফ্রি খাবার এত যে খেয়েছে যে তার চারপাশে সব মানুষ এসে জমা হয়ে গেছে, আর সবাই তাকে সাহায্য করতেছে, সব কিছু এনে দিচ্ছে আর বলতেছে আরও খান, আরও খান, আরও খান, তো আপনাকে একটা ওয়াইন গিফট করব। তাই বলে এখানে সবাই পাগল হয়ে গেছে। এত খাবার পরও আমার পেটে তো গুড়গুড় করতেছে, তো আমি বাড়িতে গিয়ে আমাকে আরও ভালো খাবার বানাতে বলবো। তাই আর কি বলতেছে এখানে টাঙ্গলিন, আর নিরাশ হয়ে গেছে অনেক। তো এখানে রাস্তাতে হাঁটতেছিল, আর হাঁটতে হাঁটতে সামনে দেখে যে একটা ছোট মেয়ে এখানে বসে বসে রয়েছে, আর বলতেছে এই ছোট্ট মেয়েটা কে? আমি আগে কখনো এই শহরে দেখিনি, এটা কি ভিখারি নাকি? আর কি বলতেছে এখানে মনে মনে। তো মেয়েটার চোখটা দেখতে অনেক বিউটিফুল লাগতেছে, তো এটা দেখতেছে তার চোখটা অনেক সুন্দর। তো এখানে গুন্ডারা এসে বলতেছে এই মেয়ে তুমি এখানে কি করতেছো? হ্যাঁ, তোমার কি শহরের বাইরে থেকে এসেছো? তুমি কি খুব ক্ষুধার্ত? হ্যাঁ, আমি কি তোমাকে খাওয়ার জন্য নিয়ে যেতে পারি? তাই এখানে বলতেছে এরকম করে আমি তোমার জন্য খাবার এনে দেবো। তাই এখানে সব কিছু বলতেছে আর কি, নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তো গুন্ডারা তাকে ধরে নিয়ে যাচ্ছে আর কি, সব খারাপ খারাপ কথা বলতেছে। তো এখানে টাঙ্গুলিন বলতেছে আরে তুমি কি করছো এসব? হ্যাঁ, তাকে ছেড়ে দাও। এখানে তাকে বলতেছে ওই মেয়েটাকে ছেড়ে দাও তাড়াতাড়ি, আপনি এই মেয়েটাকে নিতে পারবেন না। তাই আর কি বলতেছে এখানে টাঙ্গুলিন জোরে জোরে চিল্লায় বলতেছে। তো গুন্ডার কাছে বকতেছে যে তুমি কে? হ্যাঁ, তুমি তাকে এভাবে নিতে যাচ্ছ কেন? হ্যাঁ, তাই বলে এখানে গুন্ডাটা আর কি এসে লাত্তি মারতেছে টাঙ্গুলিনের কথা শুনে, বলতেছে আর তুমি তাকে নিতে পারবে না, তাই বলে আরও চিল্লাচ্ছে। তো এখানে তার সামনে আবার এসে দাঁড়াইছে আর বলতেছে, আর গুন্ডারা বলতেছে ইউ বাস্টার্ড, তাই বলে এখানে সব রাগ করতেছে। তো এখানে একটা গুন্ডা বলতেছে বদমাশ ইডিয়েট, তো তুমি কি মরতে চাও এখন? হ্যাঁ, তুমি কি আমাদের সম্পর্কে কিছু জানো না? তাই এখানে বলে এরকম করে ভয় দেখাচ্ছে টাঙ্গুলিন এখানে কি করবে কিছু বুঝে উঠতে পারতেছে না। তো এখানে চিল্লাচ্ছে আর কি, বকতেছে গুন্ডাদেরকে যে তাদেরকে ছেড়ে দাও, তাড়াতাড়ি ছেড়ে দাও আর কি, এরকম করে বলতেছে। ও তুমি এখানে হিরো সাজতে এসেছো? হ্যাঁ, তো তুমি এই চাকুটাকে দেখেছো? হ্যাঁ, তুমি এই চাকুটাকে দেখোনি যে এটা তোমাকে মারতেও পারে? তাই এখানে বলে পিছনে একজন বলতেছে তো এই ছোট্ট বদমাইশটা জীবনী স্মৃতি পাগোডার নিবন্ধিত, যদি তাদের কিছু হয় তাহলে সেই ফেডারেল সরকার রুট ডাউন সব কিছু ট্র্যাক করবে। এটা ঘটলে এটা অনেক কষ্টকর হবে। তাই পাশের গুন্ডাটা বলতেছে, মানে সে জানে যে টাঙ্গুলিন কোন জায়গাতে এসেছে। তো এটা শুনে সবাই পাগল হয়ে গেছে আর বলতেছে স্যার স্যার প্লিজ মাফ করেন, আমাদের কিছু বলবেন না। তাই বলে এখানে সবাই আর কি ক্ষমা চাচ্ছে। তো ক্ষমা চাওয়ার পরে সবাই আর কি দৌড়ে পলাবে।
তো আমাদের এখানে টাঙ্গুলিন একটা মেয়েকে এখানে রক্ষা করেছে, মানে তার ওই মেয়েটার জন্য সে একটা হিরোর মতো কাজ করেছে। তো এসে বলতেছে তারা চলে গেছে, তুমি কোনো চিন্তা করো না, তাই আর কি বলতেছে মেয়েটার কাছে যে আমি তোমাকে রক্ষা করব। তোমার বাবা মা কোথায়, তোমার নাম কি, তাই আর কি জিজ্ঞেস করতেছে টাঙ্গুলিন মেয়েটার কাছে। আমার নাম নেয়ার এখানে, তাই বলতেছে মেয়েটা, মানে নেয়ার নাম। আমার কাছে মনে হয় যে ওই সিলভার ড্রাগনটাই এই মেয়েটা হতে পারে, কারণ ওই মেয়েটার চুলও এরকম করে সিলভার ড্রাগনের মতন চুল মানে হয়েছিল যখন ট্রান্সফর্ম হয়েছিল ওই মেয়েটা, মানে ড্রাগনটা আর কি ট্রান্সফর্ম হয়ে একটা মেয়েটা কনভার্ট হয়েছিল, সেটাই মনে হয় এখানে আসছিল, মানে বুঝতে চেয়েছিল যে এই মানুষরা আসলে কীভাবে থাকে, তো সেটাই আর কি দেখতে চেয়েছিল। তো এখানে মানে বাচ্চা রূপে এসে এখানে এগুলো সব দেখতেছে। তো যারা যারা এই ভিডিওটা দেখতে অনেক ইন্টারেস্টিং, তারা একটু বলতে পারেন যে এই মেয়েটা কি আসলে সেই সিলভার ড্রাগন কি না, অবশ্যই কমেন্টে একটা নিজের মতন মতামত দিতে পারেন। তার এই রূপালীর চোখটা সত্যি সুন্দর, তো তিনি একটি সত্যি মিষ্টি ভয়েস আছে। আমি অনুমান করি তিনি সত্যি মানে সব পরে মূল অন্য থেকে আসছে, মানে অন্য শহর থেকে আসছে এখানে, আর কি বলতেছে টাঙ্গুলিন। তো এখানে টাঙ্গুলিন আর ওই নেয়ার মেয়েটির পেটের ভেতর থেকে গুড়গুড় শব্দ বেরোচ্ছে, দুজনই অনেক নার্ভাস হয়ে গেছে এগুলো শুনে। তো টাঙ্গুলিন বলতেছে আমাকে ক্ষমা করো, আমাকে অনেক খিদে পেয়েছে। তো মেয়েটা অনেক শরম পেয়ে আছে, আর টাঙ্গুলিন বলতেছে চলো আমার বাসায় ডিনার করতে চলো, আমার মা অনেক ভালো খাবার রাঁধতে পারে। তো এটাই বলতেছে আর কি টাঙ্গুলিন মেয়েটার সামনে। চলো যাই, তোমার বাবা মাকে খোঁজার আগে ভালোভাবে পেটটা ভরা যাক। তো আমার মায়ের রান্নার দক্ষতা স্বাদ নিও। তো এটা বলে নিয়ারের হাতটা ধরে এখানে তার বাসা থেকে যাচ্ছে। তো এখানে টাঙ্গুলিন তার বাসায় এসে পৌঁছেছে, আর এখানে তো তার মা এখানে রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছে এখানে, আর একটু রাগও করছিল যে তুমি তাকে এভাবে বাঁচিয়ে এনেছো, মানে তোমাকে তো সতর্ক থাকা দরকার ছিল। তোমার বাবা বলেছিল যে একটু সাহসী হতে, কিন্তু এত সাহসী না যে তুমি নিজের পাওয়ারটা না চেক করে ওই গুন্ডাদের সাথে মারামারি করতে গেছো। তো এটা আর কি বলছিল, এর আগের যে ছবিটা ছিল না আমার কাছে, সেজন্য বলে দিলাম। খাবারের আগে তার মা এখানে তাদেরকে গোসল করাতে নিয়ে যাচ্ছে, আর বলতেছে যে খাবারের আগে গোসল না করলে তোমার শরীরে ব্যাকটেরিয়া সব তোমার পেটে চলে যাবে, তাই আর কি বলতেছে এখানে। তো তাই বলে এখানে গোসলের ভিতরে নিয়ে যাচ্ছে। এখানে টাঙ্গুলিন মাথায় পানি দিয়ে বলতেছে পানিটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো এটা বলার পরে বলতেছে মেয়েটাকে দেখে তাকে বলতেছে তাকে আমার থেকে একদম আলাদা মনে হচ্ছে কেন। তাই মা বলতেছে হ্যাঁ এটা আলাদা হবেই, কারণ তুমি ছেলে আর ওটা হচ্ছে মেয়ে, তাই আর কি বলতেছে এখানে তার মা বলতেছে এই মেয়েটা সত্যি খুব নাজুক। তো তার 6 বছর, কারণ তারা দুজনই 6 বছরের বাচ্চা, আর এখানে পরিবার আলাদাভাবে গোসল করাতে হবে। তো এরকম বলে আর কি ওর মা গোসল করছে এরকম করে। তো এখানে টাঙ্গুলিন নাচতে নাচতে আসতেছে, আর এখানে বলতেছে আমি তোমার চুলটাকে ধুয়ে দিতে চাই। তার মা বলতেছে দূরে চলে যাও, দূরে চলে যাও, এখানে এসো না, এখানে এসো না, তাই বলে এখানে খেতে দিচ্ছে। টাঙ্গুলিন এখন আর কিছু বুঝতেছে না আমাকে এভাবে খেতাচ্ছে কেন। তার মা অনেক চিল্লাচ্ছে তাকে। তার শরীরটা তো দেখে মনে হচ্ছে একটা খেলনাপাতির পুতুলের মতো লাগতেছে। তার মা বলতেছে তোমরা দুজন আমার কাছে এসো বাচ্চারা, আমি তোমাকে একটু হাক করে দিই। তো এত সুন্দর দুইজন বাচ্চা আমার সাথে এসেছে, তাই আর কি বলতেছে এখানে দুইজন জড়াই ধরে বলতেছে এরকম করে। তার মা বলতেছে টাঙের বন্ধু তো আমারও বন্ধু। তো এখানে তাড়াতাড়ি যত খুশি খাও, খেতে পারো। তো এখানে বলতেছে তার মা যে তুমি যত খুশি তত খেতে পারো, আর আমি তত খুশি হব। তো এটা দেখে ওই মেয়েটা নেয়ার এখানে তার চোখ চকচক করতেছে, আর এখানে খাবার জন্য মনে হচ্ছে এখনই ঝাঁপিয়ে পড়বে। তার মা এখানে বলতেছে খাও খাও তাড়াতাড়ি খাও, এখানে থেমে থাকাও না। তাই বলতেছে এখানে তুমি আর মানে হোল্ড করো না, তাদের খাও এখানে। তো এটা বলতেছে আর নিয়ে একটা ডাম্বলিং নাকি যেন একটা নিয়ে এখানে খাওয়ার চেষ্টা করতেছে।
সেই আসলে এই বিশাল খোঁপাটা একবারে গিলে ফেললো। তার মা এরকম हैरान হয়ে গেছে তার খাওয়া দেখে। এই ছোট্ট মেয়েটা তো খুবই ক্ষুধার্ত দেখতেছি। তো এরপরে তার মা বলতেছে, চিন্তা করব না, এটা খাবো, আরও খাও, আরও খাও। এমনকি যদি এটা শেষ করেন তবে আরও এখানে আছে। আমি যত বেশি তুমি যদি যত বেশি খাবে তত বেশি আমি খুশি হব। তো এগুলো বলতেছে আরকি। তো এটা বলার খালি দেরি আছে আর এখানে নিয়ে আর একটার পরে একটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর 2-3 প্লেট তো শেষ করে ফেলেছে। তো এখনো খাওয়া চলতেই আছে। টাঙ্গুলিন আর তার মা এগুলো দেখতেছে আর বলতেছে সে এভাবে কিভাবে খাচ্ছে, সে তো নর্মাল বাচ্চা না মনে হচ্ছে। তো এখানে তাই বলে সবাই একটু চিন্তিত। তো এখানে তার বাবা চলে আসছে আর বলতেছে, বাহ, অনেক সুস্বাদু সুগন্ধ বের হচ্ছে রুম থেকে। তাই বলে এখানে তার গাল দিয়ে লাল পড়তেছে। পিছনে দুইজন রাক্ষসের মতন খাচ্ছে আর তার মা এখানে রান্না করে করে বলতেছে, আমি এখানে এই গৃহিণীর কাজ করে অনেক গর্বিত বোধ করছি। তো এটা শুনে এখানে তার বাবা এখানে বলতেছে, হানি হানি কেউ আমাকে বলো এখানে কি হচ্ছে, হ্যাঁ? তাই বলে এখানে নিরাশ হয়ে গেছে তাদের এইসব কাম দেখে। তো এখানে তার মা হুড়পাড় করে রান্না করতেছে আর তারাও এখানে বাবা এসে গালা করে রয়েছে, মানে এসব দেখে কিছু বুঝতেছে না কি করবে। তো তাদের খাবার দেখে মনে হচ্ছে দুইজনে এখানে কম্পিটিশন তৈরি করছে, মানে কম্পিটিশনে কে কত খেতে পারে। এরপরে এখানে বলতে সেই রাতে অনেক রোমাঞ্চকর ডিনার চলতেছিল। তো যতক্ষণ না তারা আর খেতে পারছে না ততক্ষণ ধরে খাচ্ছিল, মানে যাদের পেট আর কি ততক্ষণ না ভরতেছে ততক্ষণ খাচ্ছে আর কি, এরকম আর কি অবস্থা। তো দেখা যায় ঠেসে ঠেসে ভরতেছে ব্রেড আর ড্রিঙ্ক। তো আমাদের বাবা এখানে কম্পিটিশনে জোগাড় করেছে, মানে অংশগ্রহণ আছে। এখানে টাঙ্গুলেন একটা বাসন নিয়ে সেই বাসনের উপর দিয়ে রান নিয়ে খাচ্ছে, মানে তাড়াহুড়া করে যা পাচ্ছে তাই নিয়ে খাচ্ছে। এখানে মনে হচ্ছে তাই রাক্ষসের মতন করে খাচ্ছে। তো এখানে রাতের খাবারের পরে তার মা এখানে নেয়ারের সঙ্গে তার একটা প্রশাসনিক সরকারের কাছে নিয়ে আসে, যাতে তার বাবা মায়ের সম্পর্কে আরও কিছু তথ্য জানা যায়। তো এখানে বলতেছে যে তারা দুজন যাওয়ার পরে এখানে টাঙ্গুলিন একটু নিরাশা হয়ে গেছিল, মানে সে অনেক মন খারাপ হয়ে গেছিল, নেয়ারকে ছেড়ে দিতে চাচ্ছিল না। তো এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। যারা যারা এতক্ষণ ধরে দেখেছেন অবশ্যই লাইকটা করে দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন যে এই আজকের ভিডিওটা কেমন হয়েছে। আর অবশ্যই বলে দিবেন যে এখানে নিয়ারটা ওই সেই সিলভার ড্রাগন কিনা। তো এটা কমেন্টে যদি জানেন তো এটা বলে দিবেন, অন্যতে না জানেন একটা অনুমান করতে পারেন যে ওই ড্রাগনটা একটা মেয়েতে কনভার্ট হয়ে গেছিলো। তো এই মেয়েটা তো ছিল এরকম নিয়ারের মতো। তো হ্যাঁ কি না এটা একটু কমেন্টে জানিয়ে দিবেন। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হচ্ছে পরবর্তীতে, বাই।